হোসেন শান্ত, টস ভাগ্যটা তার, ম্যাচ ভাগ্যটাও করে নিতে চাইবেন, তবে বোলাররা মারাত্মক কার্যকর। 72 উইকেটে শেখ জামাল ধানমন্ডি। বোলিং স্কোর কার্ড, তানভীর ইসলাম বাদে বাকি সবাই কিন্তু উইকেট নিয়েছেন। সাদ্দেক নিয়েছে 5 রানে একটি, 16 রানে 2টি উইকেট। তাসকিন শরীফুল 20 রানে 2টি উইকেট এবং তানজিম হাসান সাকিব নিয়েছে 22 রান দিয়ে 1টি উইকেট। স্ট্রাইক বোলার, ওপেনিং বোলার কে আবার ডাকা হলো শরীফুল ইসলাম দ্বিতীয় স্পেলের জন্য। এর আগে 5 ওভারে 20 রান 2টো উইকেট, ইকোনমি ছিল তার 4। আমনি ক্লাবটা এখন পাল্টে গেছে, নতুন ভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। লেগ স্টাম্পের উপরে শেষ মুহূর্তে একটা সুইং ওয়াইড, 73 উইকেটে। যেটা বলছিলাম, আবাহনীতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ হচ্ছে, যে কারণে পুরনো সেই আবাহনীর বিল্ডিংগুলো এখন আর দেখা যাবে না। এখন নতুন আঙ্গিকে, নতুন কলেবরে, নতুন ফ্লেভারে আবাহনী ক্লাবটা। এবং আবাহনী ক্লাব মাঠ সবার কাছে পরিচিত একটা ভেন্যু, ক্রিকেটারদের কাছে তো বটেই, বিশেষ করে এখনকার যারা লিজেন্ড, আকরাম খান বা গাজী আশরাফ হোসেন লেপু, হাসুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, আরও যারা আছেন ডোমেস্টিকে খেলেছেন, সেলিম শাহেদ, আরও যারা জাতীয় দলে বা জাতীয় দলের বাইরে, তাদের প্রিয় পছন্দের মাঠটা কিন্তু আবাহনী ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম। এবং এই মাঠটা আমার কাছেও স্মরণীয়। এখন এই মুহূর্তে বিসিবির ইউটিউবে কমেন্ট্রি করছি, বাট প্রথম ঢাকা আসার পর প্রথম মাইক্রোফোনটা বিসিবির কোনো টুর্নামেন্ট, সেটি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট 2004 সাল। এবং তখনকার গেম ডেভেলপমেন্ট স্কুল প্রোগ্রাম অফিসার, এখন যিনি এক্সিকিউটিভ, জাভেদ ইসলাম তাপস ভাই, লালবাগের একটা ক্রিকেট খেলায় ধারাভাষ্য দিচ্ছিলাম। তখন নতুন ঢাকা এসেছি, এই মানুষটি প্রথম অফারটা দিয়েছিলেন স্কুল ক্রিকেটের ধারা বর্ণনার জন্য। এবং সেই ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম